এদিন নন্দীবাগান বাই লেন বড়পুকুরধার পল্লীবাসীর উদ্যোগে আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যায় উপস্থিত হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়। আমি বুঝে গেলাম যে মানুষ সুযোগ চাইছে, সুযোগ পেলেই ছাক্কা মারবে। আর আপনারা জেনে আপনাদের খুব খুশি হবে যে আজকে একটা রিপোল ছিল ডায়মন্ড হারবার জেলায় ফলতা, সেখানে মানুষ মানে বিশেষ করে মায়েরা দিদিরা, আমি ওখানে এক সপ্তাহ ছিলাম একটা ভারী। আমি তো বাঙালি কি করে হওয়া যায় আমি আজ পর্যন্ত জানতেই পারলাম না। আমার এখানে জন্ম, আমি এখানে পড়াশোনা করেছি, এখানে কলেজ করেছি, রাজনৈতিক সংঘর্ষ করেছি, মানুষের জন্য কাজ করেছি। এরপরেও যদি বাঙালি হওয়ার জন্য কারো সার্টিফিকেট লাগে সে আমাকে জানিয়ে দিলে আমি সেই সার্টিফিকেটটাও নেব। এটা আমার পরিবার, আমি পশ্চিমবাংলায় জন্ম নিয়েছি, আমি বাঙালি, আমি মানুষের জন্য কাজ করি, আমি প্রাণ নিয়েছি। আমি তো এখানে চাকরি করতে আসিনি, আমি তো এখানে সমাজ সেবাকে আমার মাধ্যম ঠিক করলাম, রাজনীতিকে আমি আমার ক্ষেত্র ভেবে নিয়েছি, করে মানুষের সেবা করছি। আমার জন্যে যতই আমি শ্রদ্ধা করি রবীন্দ্র সঙ্গীতকে, নজরুলকে, ততই আমি শ্রদ্ধা করি ভোজপুরি গানকে। আমার জন্য সব এক সমান। আমার মাতৃভাষা ভোজপুরি হতে পারে, কিন্তু আমার জন্মভূমি পশ্চিমবাংলায়, আমি বাঙালি। আমার থেকে বড় বাঙালি খুঁজতে গেলে আপনাকে আরও মেশিন লাগবে। নিশ্চিতভাবে দেখুন, মানুষ আমাকে জিতিয়েছে, আমরা তো ছাপ্পা মেরে জিতিনি, আর আমরা বম মেরেও জিতিনি। মানুষ জিতিয়েছে, তাহলে মানুষের কাছে তো যেতে হবে। এদের ভরসায় জিতেছি, আর আগামী দিন এনাদেরকে নিয়েই কাজ করব, আবার ভোটের এনাদের কাছে যেতে হবে। তাহলে ওনাদের ডাকে যদি আমি না যাই, ওনার সমস্যার সমাধান না করি, তাহলে আমি আগামী দিন রাজনীতি করতে পারবো কেন? এটা আমার কর্তব্য, আমি আমার কর্তব্যে পালন করছি। এটা জনগণ, এটা দেবতা, এরা নিশ্চিত করবে আগামী 5 বছর পর যে ওরা যা আমার উপরে ভরসা রেখেছিল, আমি সে ভরসা রাখতে পেরেছি নাকি আমি ভুল করেছি। এটা প্রতি বছর আমরা করে আসি, আর এটা মানে এত ছোট জায়গার মধ্যে আমরা যে প্রোগ্রামটা করি, মোটামুটি মানে সবাই এই জিনিসটার প্রশংসাই করে। আজকে বিধায়ক তো নতুন আপনার এবছরে আপনার বিজেপির বিধায়ক হয়েছেন উমেশ রায়, ওনাকেও ইনভাইট করা হয়েছিল, উনিও এসেছিলেন। উনি এসে দেখলেন যে কীরকম আছে কি না আছে। এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর প্রোগ্রাম উনি খুবই ভালো বলে গেলেন। সে আপনিও দেখেছেন, আপনিও শুনেছেন, এটাই। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি গেঞ্জি এরিয়া, তো লোকালটায় আপনার একটু বেশি পেয়ে যাবেন। আশেপাশের মেয়েরা আছে, বাড়ির যারা আছে, সবাই মিলে আজকে যেহেতু সানডে আছে, সবারই ছুটি আছে, সেই জন্য ভিড়টা একটু বেশি হয়েছে। এর মধ্যে সবাই মোটামুটি কিছু না কিছু করে আমরা একত্র হয়ে জিনিসটাকে করি। এর মধ্যে কোনো আপনার বিজেপি নেই, কোনো টিএমসি নেই, কোনো সিপিএম নেই, আর কোনো আপনার কংগ্রেস নেই। আমরা অ্যাকচুয়ালি সব মিলেই জিনিসটা প্রোগ্রামটা করে থাকি। এর মধ্যে আপনার আবৃত্তি ছিল, আবৃত্তি আছে, তারপরে আপনার রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আপনার গান ছিল, তারপরে আপনার ছিল রবীন্দ্রসঙ্গীতের ডান্স ছিল, আর তারপরে এই গিটারের মধ্যে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। এই কিছু প্রোগ্রাম আমাদের আছে। দেখুন, আমাদের অ্যাকচুয়ালি এই পরিবেশগুলো কিন্তু দেখবেন আপনি মোটামুটি মানে কালচারটা খতমই হয়ে গেছে। এখন আর সে হিসাবে কালচার হয় না, তবুও আমরা এটাকে ধরে রেখেছি। আমরা প্রতি বছরে ছোট বড় কোনো না কোনো অনুষ্ঠান করে এই কালচারটাকে এখনও পর্যন্ত আমরা ধরে রেখেছি।